এতদিন ধরে তোমাদের ডাউট ছিল যে সিবিটি এক্সাম হবে কি হবে না, আদৌ সিবিটি হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, ডাব্লিউবিএইচআরবি পরীক্ষা কি হবে না। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ, সিবিটি হবেই হবেই এবং হচ্ছেই। এবং সেক্ষেত্রে বরং উল্টে যেটা তোমাদের হলো, সেটা এক্সপিরিয়েন্স থেকে কোনো মার্কস দেওয়া হবে না এবং তোমাদের একাডেমিক স্কোর থেকে কোনো মার্কস দেওয়া হবে না। অর্থাৎ একাডেমিক এবং এক্সপিরিয়েন্স থেকে যখন মার্কস দেওয়া হবে না, সেখানে শুধুমাত্র সিবিটি অর্থাৎ নলেজের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের চাকরিটা, সরকারি চাকরিটা হবে। এবং সেক্ষেত্রে ইন্টারভিউ এর যে 15টা নাম্বার আছে, ওই 15টা নাম্বার কিন্তু পাবে যারা পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজি কর, এনআরএস সরকারি মেডিকেল কলেজ থেকে পড়ছে, নামি দামি ভালো জয়েন্টে র্যাঙ্ক করে পড়েছে। কারণ ইন্টারভিউরা বুঝবে যে পিজি থেকে এসছে, মানে দ্যাট ইজ দ্য মেরিটোরিয়াস এন্ড স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। তো সেই জায়গা থেকে যারা পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজি কর, এনআরএস এর স্টুডেন্ট হবে, তাদেরই কিন্তু 15, 10, 12 দিয়ে দেবে। কিন্তু যারা প্রাইভেট কলেজ থেকে পড়ে আসবে বা ব্যাঙ্গালোর থেকে পড়ে আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই 15 নম্বরে 5-7 বেশি উঠবে না। তাদের স্কোর করতে হবে কোথা থেকে না, তাদের স্কোর করতে হবে ওই সিবিটি থেকে 85 থেকে 70-75 তুলতে হবে। ইটস আ কোয়াইট টাফ এন্ড কোয়াইট ডিফিকাল্ট ফর এনিওয়ান, বাট আমাদের ইনস্টিটিউটে সেই কোয়াইট ডিফিকাল্ট জিনিসটাকে কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত কলেজের, বিভিন্ন কলেজের প্রাইস প্রিন্সিপাল এবং আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি যারা এক্সপিরিয়েন্সড এবং যারা বিভিন্ন প্রিন্সিপাল বিভিন্ন কলেজে, এন্ড উই নো দ্য থিংস কি কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জায়গাটাকে প্রিসাইসলি পড়লে ইউ ক্যান স্কোর মোর, মাচ মোর দ্যান দ্য আদার্স ইন সিবিটি। তো সিবিটিতে যদি তুমি না স্কোর ভালো করতে পারো, তাহলে তোমার সরকারি চাকরিটা কিন্তু হবে না এবং তুমি সরকারি চাকরিটা পাবে না। সরকারি চাকরির জন্য এখন আর কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের দাম নেই এবং কোনো একাডেমিক স্কোরেরও দাম নেই। তুমি প্রাইভেট কলেজে পড়েছো, তোমাকে ইন্টারভিউটা কিন্তু ইন্টারভিউয়ের নাম্বারটাকে পুরো দিতে তাদের পেনে রাখবে না। কারণ তুমি এরা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে বেশি দেবে না প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বেশি দেবে, তুমি এরা আইআইটিএন কে বেশি দেবে না এরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বেশি দেবে, তুমি এরা সরকারি মেডিকেল কলেজ থেকে, পিজি থেকে, ক্যালকাটা মেডিকেল থেকে পাস করেছে তাকে বেশি নাম্বার দেবে না প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাস করেছে তাকে তুমি বেশি নাম্বার দেবে। দিস ইজ দ্য থিংস। সো ইন্টারভিউয়ের 15 নাম্বার তোমরা বেশিরভাগ কেউই প্রাইভেট থেকে, যারা ব্যাঙ্গালোর থেকে পড়েছো, পাবে না। কিন্তু যারা ব্যাঙ্গালোর বা প্রাইভেট কলেজে পড়েছো, তারা 85-তে যদি তোমরা 70, 80, 75 তুলতে পারো, তার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা স্কিল ওয়েতে এবং একটা গাইডেন্স মোটিভেশনের আন্ডারে যদি তোমরা ক্লাস করো, তাহলে তোমাদের ওই নাম্বারটা কিন্তু সরকারি কলেজে যারা পড়েছে তারা অতটা স্কোর করতে পারবে না। কিন্তু আমি বলবো সরকারি কলেজের স্টুডেন্টরাও যদি জেগে যায় এবং সরকারি কলেজের স্টুডেন্টরাও যদি দম লাগিয়ে পড়া শুরু করে আমাদের কাছে, তারা কিন্তু ওখানেও পাবে 70-75 প্লাস। তারা ইন্টারভিউতে তো 15ই পাবে, সরকারি চাকরিটা সরকারি কলেজের স্টুডেন্টরাই পাবে।